ভিডিও কন্টেন্টে লাইটিংয়ের পরে আমার কাছে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হলো অডিও। তো আজকে ভেবেছিলাম অডিও নিয়ে একটা ভিডিও তৈরি করব, কম বাজেটে কীভাবে অডিওকে ইমপ্রুভ করতে পারেন। তো আমার যে ট্রাস্টি বয়া M1 মাইক্রোফোনটি ওপেন করে অনেক দিন ধরে ইউজ করা হয় না, তো এটাকে যখন ইউজ করতে গেলাম দেখলাম যে ব্যাটারি নেই। সো এর পরবর্তী কোনো এক সময় এটা নিয়ে হয়তো ভিডিও তৈরি করব। বাট আজকে আমরা যেটা করব সেটা হলো এর পরবর্তী যে স্টেপ সেটা হলো আপনি কী দিয়ে ভিডিও তৈরি করবেন, অ্যাকচুয়ালি শ্যুট করবেন কী দিয়ে, ক্যামেরা ব্যবহার করবেন নাকি মোবাইল ব্যবহার করবেন। তো বেসিক্যালি এখন যে ভিডিওটা দেখছেন এটা একটা মোবাইল ফোনে শ্যুট করা, মোবাইল মিন আমার আইপ্যাডে শ্যুট করা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তো এখানে আমি শ্যুট করছি, সেই ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা মোবাইল দিয়ে শ্যুট করলে এরকম একটা রেজাল্ট কিন্তু পেতে পারবেন যদি আপনার লাইটিং কন্ডিশন ঠিক হয়, আপনার অডিও যদি পারফেক্ট থাকে, তাহলে কিন্তু মোবাইল দিয়েও মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো ক্যামেরার যে ভিডিও সেটা এখন দেখতে পাচ্ছেন, মোবাইলের ভিডিও এখন দেখতে পাচ্ছেন। তো আপনারা অ্যান্ড্রয়েড দিয়েও করতে পারবেন। আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাই। এখানে আমি ট্রাইপডের কথা বললাম না, কারণ আমি বেসিক্যালি এখানে ট্রাইপড ইউজ করিনি। একদম প্রথম দিকে যেভাবে আমি ভিডিও শ্যুট করতাম সেভাবেই আজকে শ্যুট করছি। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আজকে এখানের যে অবস্থা, তো একটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট একটা কৌটার উপরে আমার যে ক্যামেরার বক্স, তার উপরে আমার যে ট্যাপ সেটাকে কিন্তু এভাবে প্লেস করে তারপরে আমি ইউজ করছি, তার পাশেই রয়েছে আমার ক্যামেরা। তো এইভাবে আপনারা কিন্তু শুরু করতে পারেন। প্রথমে আপনার ট্রাইপড দরকার নেই, আপনারা বইয়ের স্ট্যাকের উপরে কিংবা এভাবে কোনো ধরনের একটা ব্যবস্থা করে কিন্তু আপনার মোবাইলটাকে রেখে ভিডিও শ্যুট করতে পারবেন। কারণ স্টেবল একটা ভিডিও আপনি যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাকে স্টেবল একটা জায়গায় আপনাকে ফিক্স করে রাখতে হবে। আর এরকম কোয়ালিটি পেতে হলে আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো আপনার মোবাইল ফোন 4K-তে শ্যুট করতে ক্যাপেবল কিনা। যদি 4K-তে শ্যুট করতে ক্যাপেবল হয় সেক্ষেত্রে আপনার 1080-তে শ্যুট না করে আপনার ভিডিওটা অ্যাকচুয়ালি 4K-তে শ্যুট করতে হবে। পরবর্তী সময় যখন এডিটে যাবেন সেখানে অনেক ডিটেলস থাকবে, আপনার নয়েজ কম পাবেন এবং ভিডিওটা দেখতে কিন্তু ভালো লাগবে। এরপরে যে জিনিসটা করতে পারেন, আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে আর একটা যে ক্যামেরা অ্যাপ আছে সেটা ব্যবহার করতে পারেন। কারণ আমাদের নর্মাল যে ক্যামেরা অ্যাপ সেটায় অনেক সুবিধা থাকে না, এর জন্য আমরা আর একটা থার্ড পার্টি যে অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করব। আমি যদি আপনাদেরকে দেখাই, ওকে, ওপেন ক্যামেরা নামে এখানে একটা অ্যাপ রয়েছে। তো এই অ্যাপে অনেকগুলো সুবিধা রয়েছে। তো এখানে আমার ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি চাই আমার যে এক্সপোজার সেটাকে কন্ট্রোল করতে পারবো। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেটে যাচ্ছে, আমার চেহারার উপরে অনেক লাইট পড়েছে। তো এটাকে আমাদের কমানোর জন্য জাস্ট আমরা যদি এখান থেকে আইএসও যে নাম্বারটা আছে সেটাকে এভাবে কমিয়ে দিই, তাহলে কিন্তু লাইটটা ন্যাচারাল হয়ে যাবে। সেকেন্ড থিং, আপনি এখান থেকে আরও অনেকগুলো অপশন পাবেন। আমি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করছি দেখে সেই অপশনগুলো নেই। আমরা যদি ব্যাক ক্যামেরাতে যাই, ব্যাক ক্যামেরাতে গেলে দেখতে পাবেন এখান থেকে আপনি ফোকাস কন্ট্রোলের অপশন পাচ্ছেন, ফোকাস লক করার অপশন পাচ্ছেন। তো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে দুটো জিনিস। আমি যখন ভিডিও শ্যুট করব প্রথমে আমার যে জিনিসটা শ্যুট করব সেটার এক্সপোজার নিতে হবে, দেন এখান থেকে এক্সপোজারটাকে লক করে দেবো। সেকেন্ড থিং, আমি এখান থেকে এটাকে ফোকাস করে ফোকাসটাকে লক করে দেবো। তো এখন মুভ করলেও আমার জিনিসটা কিন্তু মুভ হবে না, ফোকাস এবং এক্সপোজার ঠিকই থাকবে, চেঞ্জ হবে না। তো এটাই আমরা চাচ্ছি। এবার আমরা শ্যুট করবো। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনি যদি ভিডিও যে সেটিংস রয়েছে, ভিডিও সেটিংসে যান। এখান থেকে আপনার যে মাইক্রোফোন রয়েছে সেটা যদি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করেন, রেকর্ড অডিও অন করে দেবেন এবং অডিও সোর্স থেকে এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট এই অপশনটা আপনি চুজ করে দেবেন। তাহলে এক্সটার্নাল মাইক যদি থেকে থাকে সেটা দিয়ে আপনার অডিওটা রেকর্ড হবে। আরেকটা ব্যাপার, সেটা হলো আমাদের যে ভিডিও ফরম্যাট সেটা আমরা H.264 যেটা আছে সেটা চুজ করব এবং আমাদের ভিডিও রেজুলেশন আমরা 4K যে রেজুলেশন আছে আমরা সেটা শ্যুট করবো, তাহলে আমরা বেটার একটা রেজাল্ট পাবো। তো এটা মূলত আমাদের অপশন গেল। এবং আপনারা যদি এখান থেকে ম্যাক্সিমাম ডিউরেশন সেটা আনলিমিটেড করে দেন, তাহলে আপনার ভিডিওটা যতক্ষণ আপনার মেমোরি ফুল না হবে ততক্ষণ ধরে রেকর্ড হবে, সেরকম একটা অপশন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আমাদের আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হলো ভিডিও বিটরেট। ভিডিও বিটরেট এখানে আমরা মোবাইল ফোনে কী করবো, আমরা মোবাইল ফোনে খুব বেশি বিটরেট কিন্তু চাইলেও অ্যাচিভ করতে পারবো না, সেটা ক্যাপেবল না আমাদের মোবাইলে। তো আমি এখানে 50 দিয়ে রাখছি, আপনারা যদি চান সেখান থেকে 30 দিয়ে রাখতে পারেন। কারণ আলটিমেটলি আমরা যেটা করবো 4K-তেও যদি এক্সপোর্ট করি 30 Mbps-এ কিন্তু এক্সপোর্ট করবো। সো 30 Mbps গুড এনাফ। তো এটা দিয়ে মোটামুটি আমাদের সেটিংস শেষ। এবার যেটা করতে হবে, আপনার রেকর্ড যে বাটন আছে সেটাতে প্রেস করলেই হবে। তো এইভাবে ওপেন ক্যামেরা ব্যবহার করেও কিন্তু আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন, অ্যান্ড্রয়েড ইউজার যারা রয়েছেন। এবং আপনারা যদি iOS ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আরও বেটার অপশন আছে, যেরকম ফিল্মিক প্রো নামে আরেকটা অ্যাপ আছে যেখান থেকে আপনি যে লক প্রোফাইল আছে সেই লক প্রোফাইলও ভিডিও শ্যুট করতে পারবেন। আমি স্টক যে অ্যাপ আছে সেটা দিয়ে শ্যুট করছি। তো আপনারা যদি ইনভেস্ট করতে চান, ফিল্মিক প্রো ভালো একটা অ্যাপ, সেটাতে ইনভেস্ট করে সেটা দিয়ে শ্যুট করতে পারেন এবং কিছু ফ্রি অ্যাপও পেয়ে যাবেন ক্যামেরার জন্য। বাট আমার কাছে মনে হয় iOS-এ যে স্টক অ্যাপ রয়েছে সেটাতে গুড এনাফ রেজাল্ট প্রোভাইড করতে সক্ষম। তো এই ছিল আজকের অবস্থা। আপনি চাইলে
কিন্তু মোবাইল ফোন দিয়েও আপনার ইউটিউব ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। প্রথম দিকে আপনি মোবাইল ফোন দিয়ে শ্যুট করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।